রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারির সময় প্রত্যেক রোজাদারের একটি করে দোয়া কবুল হয়, অর্থাৎ প্রত্যাখ্যান করা হয় না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال إن الله تبارك وتعالى وتقى في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة। তারগীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের দিবা এবং রাত্রিতে আল্লাহ পাক জাহান্নামের কয়েদিকে মুক্তি করে দেন এবং প্রত্যেকটি মুসলমানের দিবা এবং রাত্রিতে দোয়া কবুল করেন। তাহলে বোঝা গেল রোজাদারের দোয়া অনেক মূল্যবান। এজন্য ইফতারির সময় আমরা অন্যান্য ঝামেলা না বাড়িয়ে আগের থেকে ঘুচিয়ে আমি ইফতারকে সামনে নিয়ে আমরা বসে পড়ব এবং সম্ভব হইলে সকলে মিলে দোয়া করব, না হলে নিজে নিজে দোয়া করতে থাকব। আল্লাহর নিকটে দোয়া চান, আল্লাহর নিকটে দোয়া করেন। কি আপনি চান? দোয়া কবুলের মুহূর্ত। সকল কিছু আল্লাহ পাকে খুলে বলেন। আল্লাহ পাকের নিকটে আপনি চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। তো আমরা তো আসলে চাওয়ার সময়ই পাই না। আমি আল্লাহর নিকটে চাবো, সেই সময়ই তো হয় না। তো সামনে রমজান, প্রতিটা মুহূর্তই তো মুবারক, খুব মূল্যবান। তো ইফতারির সময়টাকে আমি একটু আগে ভাগে নিজেকে তৈরি করে নিয়ে ওই সময় আমি দোয়ায় মশগুল হয়ে যাব। এবং ইফতার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন কি বলে? আবু দাউদের একটি রওয়ায়াত, যখন রাসূল সাল্লাম ইফতার করতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার প্রদত্ত রিজিক দ্বারা ইফতার করতেছি। তো এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ইফতার গ্রহণ করতেন। এবং ইফতার দোয়া করলেন, বসে আছেন, দোয়া হয়ে গেছে, বাকি সময় কী করবেন? জিকির আজকার করতে থাকেন, মনে মনে দোয়া করতে থাকেন। কোনো কোনো কিতাবে পাওয়া যায়, উলামা কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াও করতেন, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, আয়াল হে প্রশস্ত দয়ার অধিকারী, আপনি আমাকে মাফ করেন। তাই জন্য আমরা ইফতারি হেতেমাম করব এবং ওই সময় দোয়ার খুব বেশি হেতেমাম করব।